ইসরায়েল গাজার ৭০% পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে, এমন অভিযোগ জানিয়েছে গাজার স্থানীয় কর্মকর্তারা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে, যার ফলে ফিলিস্তিনি অঞ্চলটির মোট পানি সরবরাহের ৭০% কার্যকরভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে গাজার মানুষের জন্য বড় ধরনের সংকট সৃষ্টি করেছে। সেখানে পানির অভাবে জীবনযাত্রা ও স্বাস্থ্য ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব পড়বে। এটি এমন একটি মানবিক সংকট যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। গাজার পানি সরবরাহে প্রধান ভূমিকা পালন করে ইসরায়েলি কোম্পানি মেকোরোট। এই কোম্পানিটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা এবং মানবাধিকার সংস্থার মাধ্যমে খাবার পানি সরবরাহ করে আসছে। তবে জানা যাচ্ছে যে ইসরায়েলি সেনাবাহিনী মেকোরোটের পাইপলাইনে হস্তক্ষেপ করছে। এতে পানি সরবরাহের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহনা জানান, পূর্ব গাজা শহরের সুদাইয়াপাড়ায় অবস্থিত মূল পাইপলাইনে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার ফলে গাজাবাসী সীমিত পরিমাণে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছে এবং সেখানকার সাব সরবরাহ চ্যানেলগুলো কার্যত অকেজো হয়ে পড়ছে। মেহনা আরও বলেন, সুদাইয়াপাড়ায় গত বৃহস্পতিবার থেকে ইসরায়েলি বাহিনী সামরিক আক্রমণ চালাচ্ছে। পানি সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণ এখনও পরিষ্কার নয়, তবে তারা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে তদন্ত করছে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপটি ইসরায়েলি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে, অথবা সরাসরি সামরিক কার্যকলাপের ফলশ্রুতিও হতে পারে। তবে এর পরিণতি যে ভয়াবহ হবে তা স্পষ্ট। গাজার পানি সরবরাহ যদি শিগগির পুনরুদ্ধার না হয়, তবে গাজা উপত্যকাটি একটি পূর্ণাঙ্গ পানি সংকটের মুখোমুখি হতে চলেছে। ডেস্ক রিপোর্ট, টুইট নিউজ।